আজ আমরা এসআইআর নিয়ে এতই চিন্তিত রয়েছি, এই দিক ওই দিক দৌড়াচ্ছি, কিন্তু আমরা ইসলামের পিছনে এতটুকুও দৌড়াই না। আমি বলছি না যে তোমরা এসআইআর দিকে যাও না, অবশ্যই তোমরা এসআইআর দিকে যাও, কিন্তু ইসলামের দিকে আসো। আরে আমরা মুসলমান, আমাদের ওপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, সকল মানব জাতির ওপরেই 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। যেই আল্লাহ আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, তো মসজিদে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলছে, আমাদের কানে সে আজান আসছে, কিন্তু আমরা মসজিদের দিকে যাই না। এসআইআরের জন্য এইদিকে ওইদিক দৌড়াচ্ছ, নাহলে কি অন্যান্য দেশ পাঠিয়ে দিবে। কিন্তু তোমার প্রতি যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, তুমি নামাজের দিকে, ইসলামের দিনের দিকে একটুও দৌড়াচ্ছ না। তুমি কি ভেবে দেখেছো একবারও যে ইসলামের প্রতি, ইসলামের দিন 5 ওয়াক্ত নামাজ আমরা এগুলো যদি না ধরে রাখি, না ধরে রেখে যদি আমরা কবরে যাই, তখন আমাদেরকে কোথায় পাঠানো হবে? সেই জাহান্নাম। যদি আমরা ইসলামের পথে না থাকি, সেই জাহান্নামের দিকে আমাদেরকে পাঠানো হবে। সেই জাহান্নাম শুনেছি নাকি দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি। তাহলে আমরা কি একবারও ভেবে দেখেছি যে অন্যান্য দেশ পাঠিয়ে দেওয়ার জন্য আমরা এত ফিকির করছি, এদিক ওইদিক করছি? যেই জাহান্নাম এই দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি, তাহলে আমরা কি একবারও ভেবে দেখেছি যে ওই আগুনে যদি আমাদের ফেলা হয় তাহলে আমাদের কি হবে? আমরা একবারও ভাবি না যে দয়াময় আল্লাহ যে আমাদের জন্য সব করেছে, নিঃশ্বাস সব কিছু, যে আমরা বান্দারা যাতে শান্তি থাকতে পারে, সব কিচ্ছু করেছে, তারপরেও আমরা আল্লাহকে চিনি না, আল্লাহ নবী চিনি না। আমরা সব আল্লাহ নবীকে ভুলে গেছি, তারপরে সব ঠিক মনে আছে, সব কিচ্ছু মনে আছে যে এইদিক ওইদিক কোথায় যাব, এসআইআর নিয়ে চিন্তায় রয়েছে, এত এইদিক ওইদিক যেতে হবে, কিন্তু আমাদের যে কবরে চলে যেতে হবে এটা আমরা একবার কেউ ভাবি না। আল্লাহ সবাইকে বুঝার এবং বুঝে মানার তৌফিক দান করুক, আমিন।